সন্তানের মা একটা চিৎকার দিয়া বাইরে লাফায়া পরে কপাল কাল পুরল। এই মরণের গাড়ি আমার বাড়ি কেন? দরজা খুলে দেখে কলিজার টুকরা সন্তান আর দুনিয়ার মধ্যে নাই। মা টানে আর বলে, আয় বাবা আয়, এটা তোর শোয়ার জায়গা না, নতুন চাদর ভিজাইছি। বাবারে তুই একবার আমাকে মা বলে ডাক দে, বড় ক্ষুধা রইছে আমার। ভাই ডেকে ডেকে বলে, ভাই রে তোমার টাকা দিয়ে আমি লেখাপড়া করলাম। বোন বলে, ভাই তোমার টাকা দিয়া বিবাহ হয়েছে আমার, কত আশা নিয়ে তোমার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়ায় আছি। আজকে যে আমরা গরম পানি দিলাম এটাই তোমার শেষ গোসল হবে বুঝি নাই। ও যুবক, কোন দিন জেনে দুনিয়া ছেড়ে চলে যাই পরদানের মা বোনেরা। এই দুনিয়ায় একদম অস্থায়ী, দুনিয়া অস্থায়ী। মনের বিরুদ্ধে, মনের খাহেসাতের বিরুদ্ধে দাঁড়ায় যাও। মন চায় গুনাহ করতে করব না, মন চায় মিথ্যা বলতে বলবো না, মন চায় জেনা করতে করব না, মন চায় গান শুনতে শুনবো না, এক কথায় মন চায় অপরাধ করতে গুনাহ করতে করব না। আল্লাহ বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। হে পরহেজগার, তোর জন্য আমি আল্লাহ জান্নাত ঠিকানা বানায়া দিলাম। সারা থেকেও বান্দা আমি তোমার নিকটে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ফাআইনামা তুওয়াল্লু ফাযাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তুমি যেখানেই যাও আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। যদি একজন হও একজন মনে করবা না, আমি আল্লাহকে নিয়ে দুইজন মনে করবা। যদি দুইজন হও দুইজন নাও, আমি আল্লাহকে নিয়ে তিনজন মনে করবা। তিনজন হলে তিনজন নাও, আমি আল্লাহকে নিয়ে চারজন। যতজন হইবা আমি আল্লাহকে নিয়ে একজন বেশি মনে করবা। বান্দা তুমি যখন গুনাহ করতে যাও, দুনিয়ার কেউ না দেখলেও কে দেখেন? আল্লাহ। জোরে বলেন, কে দেখেন? চোর গভীর রাতের গভীর অন্ধকারে চুরি করার জন্য রওনা হয়, দুনিয়ার কেউ দেখে না, কে দেখেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এশার নামাজের পর হুজুর বের হইলেন এলাকা ঘুরে দেখার জন্য কে কেমন আছে। হযরত ওমরের নাম শুনছেন, মেম্বার ছিলেন তৎকালীন। মিয়া কমনে কি ছিলেন? হ্যাঁ, কি কয় কি কয়? অর্ধেক পৃথিবীর শাসক, অর্ধেক পৃথিবী। এই যে পৃথিবী আছে, এই পৃথিবীর অর্ধেক পৃথিবীর শাসক ছিলেন। এসার পরে বের হইছেন খোঁজ খবর নেওয়া। 2 নাম্বার কারণ, আমার ভুল ত্রুটি আমার সামনে কেউ বলবে না, সাহস পাবে না। কিন্তু আমি ওমর, আমি মানুষ, আমার তো ভুল থাকতে পারে, চিন্তা এটা। আর আমার এলাকার মেম্বার কয় আমার কোনো ভুল নাই। তার ভুলের সমালোচনা করলে কয় ঠ্যাং ভেঙ্গেলাম। বয়ানে সঠিক কথা বলতে গিয়ে যদি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে যায়, তখন মাইক মুখ টাইনা লইয়া জায়গা। আর অর্ধেক পৃথিবীর শাসক হযরত ওমর চিন্তা করতেছেন আমার ভুল তো হইতে পারে, আমি যেহেতু আমিরুল মুমিনিন, আমার সামনে হয়তো কেউ বলার সাহস করে না, কিন্তু পেছনে তো বলতে পারে। এজন্যই ফেসিবাদের আমলে বিভিন্ন বয়ানে বলেছিলাম, আপনাদের মন্ত্রী এমপিরা একটু বাসে ওঠেন, চায়ের আড্ডায় বসেন ছদ্মবেশে, দেখেন আপনাদের ব্যাপারে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া। আর এখনো বলি, যারা মনে করছেন এক পা ক্ষমতায় দিয়া রাখছেন নেতা সাহেবরা, চার আড্ডায় গিয়া বসেন ক্ষমতায় যাওয়ার আগে, দেখেন কোন শিক্ষা নিতে পারেন কিনা। এত বড় মানুষ
নিজের ভুল মানুষ বলবে না ভয়ে, এজন্য পিছনে বলতে পারে। এই ঘরের কাছে কাছে যান আর দাঁড়ান, আওয়াজ পাইলি দাঁড়াইয়া শোনেন। কিন্তু মাসআলা আছে, কারো ঘরে গিয়ে আড়ি পাতা জায়েজ নাই। কি বলে শুনি, এটা কি নাই? জায়েজ নাই। একজনের ডাক দিছে, এদিকে আসতে তোমার সাথে কথা আছে। ওদিক দিয়ে কয়, ওই পাশে হুন্দি কি কয় বলে না, এটা কি নাই? মোবাইলে ফোন দিছেন, একজন রেকর্ড করতেছেন, অটো রেকর্ড, জায়েজ নাই। কথা কয় না, কি নাই? এটা যদি প্রশাসন করে কোনো অপরাধীর ক্ষেত্রে, প্রশাসনের জন্য জায়েজ আছে। আপনার মোবাইলটা চার্জে রেখে গেছে, আপনি মোবাইলটা দেখেন লকটা খুলতে পারেননি, চেষ্টা করতেছেন, কি করবেন? লক খুইলা এগুলো করবেন না। তো হযরত ওমর তো আড়ি পাতলেন। আড়ি পাচ্ছেন কেন, কি কয় এইটা অন্য জায়গায় শোনাবার জন্য না নিজের ব্যাপারে কিছু বললে এইটা শুনে সংশোধন হওয়ার জন্য। কিন্তু অন্য আলাপ করলে তিনি সেটা দাঁড়াইয়া শুনতেন না। দিও না। এই যে ঘরে যান, প্রত্যেক ঘরেই শুধু ওমরের আলোচনা হইল প্রশংসা, বদনাম নাই। ফজরের আগখানে ফিরতেছেন, ছোট্ট একটা ঘর, ওই সময়ের খেজুর পাতার ঘর। ভেতরে মা আর মেয়ের কথার আওয়াজ বাইরে আসতেছে, কথার ভিতরে ওমর শব্দ শোনা গেছে। কি শোনা গেছে? হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। মা মেয়েকে প্রশ্ন করতেছে, বকরির দুধ দহন করছো? বলে করছি। প্রতিদিন যা হয় তা কি হইছে? বলে না, আজকে একটু কম হইছে। মা বলে সর্বনাশ, কম হইলে কিভাবে হবে? তা তো কাস্টমার একজনকে ফেরত দিতে হবে, তখন সে অন্য জায়গায় গিয়া দুধ নেবে, ওখানের কাস্টমার হয়ে যাবে। তো কি করা যায়? মা বলে টেনশনের কিছু নাই, আজকে একটু পানি মেরে দাও। কি দাও? দুধে পানি মিশাই না দরবেশ, আপনাদের কুমিল্লায় নাই? বাড়ির সামনে গিয়া ডাক দিছে, মধুওয়ালা, আপনি তো মধুর পাগল। আপনি দৌড়ে দরজা খুলে বাইরে নামলেন, দেখলেন আপনার সামনে বলের মধ্যে বা বালতির মধ্যে মধু নিয়ে আসছে, মৌচাকও আছে, মৌমাছিও ওড়াউড়ি করতেছে। আপনি বললেন, ভাই মধু 1 নাম্বার। তো বলে, ভাই মাথার কসম, ছেলে মেয়ের কসম, মা বাপের কসম, আল্লাহর কসম, আসমান ও জমিনের কসম, এই মধুর কসম, মিথ্যা কথা কয়া মধু বেচতে আই নাই, সুন্দরবন থেকে নিজে নিয়ে আইছি। অথচ 14 গোষ্ঠী এখনো জানে না সুন্দরবন পশ্চিমে, উত্তরে, দক্ষিণে না পূবে। নাই না? ঠিক আছে, দাম কত? কয় 1100। এত দাম কে? কয় চিনির দাম বাড়ছে না। গেঞ্জির দোকানে গেলেন, গেঞ্জি আপনার ছোট হয়, দোকানদার বলে সমস্যা নাই, ধুইলে ছাড়বে। একই দোকানে আর একজন গেল, গেঞ্জি বড় হয়। এবার দোকানদার বক্তব্য পাল্টায় বলে, ধুইলে খাঁচবে। আরে বাটপার, মানুষকে ঠকায়ও না, মানুষকে ঠকায়ও না। পক্ষান্তরে যারা মানুষকে ঠকায়, নিজেই নিজের কাছে ঠকে গেল, বুঝতেও পারে না। এখন দোকানে গেলেন বাজার করার জন্যে, 98 টাকা আপনার বিল হয়েছে, 100 টাকার নোট দিয়েছেন, কয় টাকা পাবেন? জোরে বলেন। দোকানদার কি দেয়? আমি কিছু খুচরা কথা কইতেছি, বুঝেন নাই? খুচরা কথা। কসমেটিক্সের দোকান, ওর ওখান তো চকলেট থাকার কথা না, ওর টেবিলের উপর একটা চকলেটের ডিব্বা রাখা। এমনকি খেয়াঘাট, গুদারাঘাট, ওই জায়গায় তো কোনো পণ্য বিক্রি করে না, রুটি বিস্কুট বিক্রি করে না, কিন্তু ওদের কাউন্টার ওখানে একটা চকলেটের ডিব্বা রাখা। কাপড়ের দোকান, গার্মেন্টসের দোকান, ওখানেও একটা চকলেটের ডিব্বা রাখা। কথা হয় না? ব্যাপার কি? আমি তোমার কাছে 98 টাকার বাজার করলাম, 100 টাকা দিলাম, 2 টাকা ফেরত দাও। চকলেট কেন দিলা? পাবো টাকা। টাকা আর পণ্য আসমান জমিন ব্যবধান, তোমার সঙ্গে তোমার কেনাকাটা শেষ।
এখন পাবো টাকা, খুচরা নাই। আসলে মিশা কথা। ওই নতুন আরেকটা ব্যবসা করতে লইছে। বিবাহে যেমন ইজাব কবুল লাগে, যেমন প্রস্তাব আর প্রস্তাব গ্রহণ লাগে, ব্যবসায়ও প্রস্তাব আর প্রস্তাব গ্রহণ লাগে। চাপাইয়া দেওয়া যায় না, যায় চাপাইয়া দেওয়া। আমি চকলেট তোমার থেকে, তুমি আমারে চকলেট দিলা, বুঝলাম 2 টাকার বদলে। এটা তো 2 টাকা না, আমাকে টাকা দিলে আমি একটা ব্লেড কিনতে পারি, একটু সুতা কিনতে পারি, সুই কিনতে পারি। তুমি চকলেট দিলা, চকলেট নিয়ে যদি দোকানে দিয়া বলি আমাকে 2টা বিস্কুট দাও, দেবেনি? কথা বলে না। তাও যদি মেনে নিলাম অল্প সময়ের জন্য, 2 টাকার বদলে আমি তো চকলেট কিনি নাই, টাকার বদলে দিলাম। যদিও আমি এটা দিয়ে কিছুই করতে পারবো না, খাওয়া ছাড়া প্রয়োজন মিটাইতে পারবো না। 2 টাকা দিয়ে 2 টাকার অভাব পূরণ করতে পারতাম, প্রয়োজন মিটাইতে পারতাম। চকলেট দিলে চুষে চুষে খাওয়া ছাড়া আর কিছু করা যাবে না। আমি তো কিনি নাই তোমার কাছে, আমি টাকা পাবো, টাকার বদলে চকলেট দিলাম। এই চকলেট তো 2 টাকা না, তোমার বিক্রয় মূল্য 2 টাকা, কিন্তু তুমি তো কিনছো 1 টাকা 30, 40 বা 50 পয়সা দিয়া, বাকি 50 পয়সা দেবে কে? বুঝলি চাপ? তো এক লোকের এরকম দেয় আর জমাই রাখে, দেয় আর জমাই রাখে। যে 50টা হয়েছে, দোকানদারে কয় এই লো 50টা, 100 টাকা দাও। দোকানদার আর দেয় না। এরকম ঠকাবেন না হে দোকানদারেরা, কোন ক্রেতাকে ঠকাবেন না, খবরদার ঠকাবেন না। প্রয়োজনে 10 পয়সা জিতাইয়া দেন, আপনাকে জিতাইয়া দেবেন কে? আর যদি ঠকা দেন, নিজেই ঠকলেন, বুঝতেও পারলেন না। আর ক্রেতারা দোকানে গেলা কেনাকাটা করার জন্যে, মাছ বাজারে গেলা, সবজি বাজারে গেলা, অন্য কোথাও গেলা, এ মুরব্বী শাকের আটি কত? 15 টাকা না 10 টাকা দেবো। বাবা আপনার কাছে আমি 12 টাকা রাখবো, তার কমে দেব না। ঠিক আছে 2 আটি দেন। 2 আটি দিল, 20 টাকা দিয়া বললেন পুষাই নেন, ওই বেনে যান যান, চলে গেলেন। বাকি 4 টাকা তোর বাপে দিবে না রে বেটা। আরে কথা কয়টা? বেচারা বললো 12 টাকার নিচে হবে না, তুমি দেন। কইয়া 10 টাকা দিয়ে চলে গেল। হবে না, আগে চুক্তিপত্র সম্পন্ন হতে হবে। হে দোকানদার, তুমি যদি বলো ভাই 2 টাকার বদলে তোমাকে আমি একটা প্রস্তাব দিচ্ছি, চকলেটটা নাও, 2 টাকায় কিনে নাও, যদি বলে দাও, আর একটা ব্যবসা সম্পাদন হয়ে গেল, সওয়াব হইল। এই মুখের এতটুকু অলসতা ভাইয়া বলতে পারে না। খবরদার, খাবারে কোনো ভেজাল দেবেন না, মাপে কোনো হেরফের করবেন না, নেওয়ার ক্ষেত্রেও না, দেওয়ার ক্ষেত্রেও না। মেয়ের মা ডাক দিয়া বলে আজকে পানিতে দুধে পানি দিয়া দাও। মেয়েটা বলে এটা তো হযরত ওমর নিষেধ করেছেন। শোনে কে? শোনে কে? মেয়ের মা বলে এটা আমিও জানি, কিন্তু এখন তো ওমর নাই, ওমর দেখবেও না, জানবেও না। মেয়েটা জবাব দিয়া বলে মা গো, ওমর যদিও না দেখেন, ওমরের আল্লাহ তো দেখেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার, হযরত ওমর আর দেরি করেন না, চলে গেলেন। ফজরের নামাজ আদায় করলেন, তেলাওয়াত করলেন, জিকির আজকার করলেন। ইশরাক নামাজের পরে খবর দিলেন, যাও অমুক জায়গায় একটা ঘর দেখেছি, আলোচনায় বুঝেছি ওদের বাবা নাই, মা আর মেয়ে, একটা বকরির দুধ দিয়ে সংসার চলে, অট্টালিকাও নাই, ক্ষমতাও নাই,
গিয়া দেখো ওই বাড়িতে মেয়েটার বিয়ে হয়েছে কিনা, বলে না বিয়ে হয় নাই। তাহলে গিয়া প্রস্তাব দাও, ওকে আমার ঘরের বউ বানাইতে চাই, আমার ছেলের বউ বানাইয়া ঘরে আনতে চাই। অর্ধেক পৃথিবীর শাসক, মেয়েটার চেহারা সুরত কেমন দেখেন নাই, সম্পদ দেখেন নাই, প্রভাব প্রতিপত্তি দেখেন নাই, কি দেখেছেন? দিনদারি। কি দেখেছেন? দিনদারি। আহা, এ যুবক, তুমি কেমন মেয়ে বিয়ে করতে চাও? সাদা চামড়া লাল চামড়ার পেছনে দৌড়াবি না যুবক। এই দুনিয়ার জার্নি আর জিন্দেগি একদম ছোট। এই জীবনে যদি ঘরকে জান্নাত বানাইতে চাও, দিনদার পর্দানসীন মেয়ে ছাড়া বিয়ে করিস না। মেয়েটা দেখতে একটু অসুন্দর হলেও দিনদার কর, তোর ঘরটা দুনিয়ার জান্নাত হয়ে যাবে। ঘরের অশান্তি শুনছি দুনিয়ার জাহান্নাম হয়ে যায়, শুধু দিনদারি না থাকার কারণে। কি না থাকার কারণে? দিনদারি। বিয়ে হয়ে গেল, হযরত ওমর যখনই বাইরে যান, পুত্রবধূ দরজায় দাঁড়ায়া তাকে বিদায় জানান, আবার যেন সহি সালামতে ফিরতে পারেন এজন্য দোয়া করেন। আর হযরত ওমর প্রতিবার বলেন, মা আমাকে ওই কথাটা শোনায় দাও। বলে কোন কথা? ওমর যদিও না দেখেন, ওমরের আল্লাহ তো দেখে। আম্মা মান খাফা মাকামা রাব্বি ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। চোর চুরি করার জন্য রওনা হয় গভীর রাত, অন্ধকার, দুনিয়ার কেউ দেখে না। চোর চিন্তা করতেছে দুনিয়ার কেউ দেখে না, চুরির মাল চুরি করে যদি বিক্রি করে দিই টাকা হজম করে ফেলবো, কেউ জানবেও না। বরং দিনের বেলায় বের হইলে আমার জন্য চেয়ার থাকবে, ফুলের মালাও থাকবে, কিন্তু কেউ যদিও না দেখেন, ওমরের আল্লাহ তো দেখেন। এইটা চিন্তা করে চোর যদি চুরি না করে ফিরে যান, আল্লাহ বলেন, ওরে চোর, একটু আগে তোর নাম ছিল চুরির খাতায়, যেহেতু আমি আল্লাহর উপস্থিতির ভয় পাইয়া চুরি করলি না, ফিরে গেলি, আমি আল্লাহ তোর নামটা আমার জান্নাতীদের খাতায় উঠাইয়া দিলাম। 2 নাম্বার জান্নাতীদের গুণ। 1 নাম্বার, এটা মনে রাখবেন, তুমি যাই করো না কেন, গোপনে করো, ওপেনে করো, কেউ না দেখুক, কে দেখেন? এটা ঢুকায় নাও, এটা ঢুকায় নাও। ঘরের দরজা বন্ধ করে, এই যে আমাকে দেখেন, এটা আমি না, আপনাকে দেখি, এটা আপনি নন, তাহলে আমি কে, আপনি কে? ঘরের দরজা বন্ধ করে কিংবা নির্জনে কিংবা জঙ্গলে কিংবা একাকিত্ব এক জায়গায় যেখানে দুনিয়ার কেউ নাই, সেখানে যা করে বেড়াই, যা ভেবে বেড়াই, মোবাইলে যা দেখে বেড়াই, ওইটাই আমি। আপনার সামনে কি আমি ওইটা হইয়া আসবো নাকি? আমি তো আপনি দরবেশ হয়েই আসবো। আরে পতিতারাও তো বাইরে বাইরে বোরকাঘাত দিয়া কথা বলে না, তাহলে ওটা তো ও না। আমি যে বোরকা পরা দেখতেছি ওইটা কি না? ও না। এই যে আমাকে দেখেন, এটা আমি না। এজন্যই তো একাকিত্ব আমলের, অন্ধকারের আমলের, মানে কেউ দেখবে না, এটার অনেক দাম। 2 নাম্বার জান্নাতীদের গুণ, নাহান নাফসা আনিল হাওয়া। নফসানিয়াত, খাহেজাতের বিরুদ্ধে কাজ করা। মন চায় কুমিল্লায় যাত্রা চলে, যাত্রায় যাব না, যাস না। কি মনে করছো এ যুবক? এই দুনিয়ার জার্নি একদম ছোট। দেখো এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখা যায় তোমার চেয়ে বয়সে ছোট কত যুবক হঠাৎ হঠাৎ করে মারা যাচ্ছে। দেখো না বিদেশ থেকে কত লাশ তোমার বাড়ি চলে আসতেছে। কত আশা করে মা বাবা সন্তানকে বিদেশ পাঠাইলো কামাই করার জন্য, কয়েক বছর কামাই করে পাঠাইছে, ও সন্তানের টাকা দিয়া মা বাবা বিল্ডিং বানাইছেন।
মা বাবা দিন রাত সন্তানের জন্য কান্নাকাটি করছেন, কিন্তু শেষ পর্যন্ত সন্তানের মা ডাক আর শোনা হয় নাই, বাবা ডাক শোনা হয় নাই। ও যুবক, 3-4 বছর পর্যন্ত সন্তান বিদেশে থাকে, মা বাবা বাড়িতে। মায়ের ঘুম নাই, মায়ের খাবার নাই, বাবার ঘুম নাই, খাবার নাই। সন্তান দূরে থাকলে কোন মা বাবারই বা ভালো লাগে? হঠাৎ করে 3 বছর 4 বছর পর সন্তান ফোন দিয়ে বললেন মা বাবাকে, ও মা, এই রমজানে ঈদ আমি তোমাদের সঙ্গে একই সঙ্গে দাউদকান্দিতে করব। রমজানের বাজার তোমাদের করা লাগবে না, ভারী জিনিসগুলো চাউল ডাউল কিনা ফেলাইও, বাহিরের দুধ 1 নাম্বার, দামও কম, আমি নিয়ে আসবো, আরো কিছু নিয়ে আসবো, অলংকারও নিয়ে আসবো। মাও খুশি, বাবাও খুশি। মা বান্ধবীদের কাছে, আশপাশের বাড়ির মহিলাদের কাছে গল্প করে বেড়ায় আর বলে সন্তান আসবে, ঈদ একসঙ্গে করব। এই যে আমার হাতের স্বর্ণের রুলি দেখো, আমার সন্তানের পাঠানো। বাবা বন্ধু বান্ধবের সঙ্গে চা খানার করেন, আজকের বিল আমি দেব, আনন্দের খবর, আমার সন্তান বাড়িতে আসবে, একসঙ্গে ঈদ করব। 25, 26, 27 রোজা সন্তান ফোন দিয়া জানাইলেন, ও বাবা, আমি আজকে গভীর রাতে এয়ারপোর্টে নামবো, সেখান থেকে গাড়ি নিয়ে বাড়িতে চলে আসবো, তোমাদের সঙ্গে একসঙ্গে সাহারি খাবো। এবার মায়েরও ঘুম নাই, বাবারও ঘুম নাই। মা মেয়েদেরও ঘুমাইতে দেন না, ছেলেদেরও ঘুমাইতে দেন না। 3 বছর পরে, 4 বছর পরে সন্তান আসবে। পিঠা বানায় সন্তান, কত রঙের পিঠা পছন্দ করেন সব বানাইতেছেন, সব কিছু নতুন আয়োজন, কেউ ঘুমায় না। সাহারির সময় হয়ে গেছে, সন্তানের খবরও নাই। শেষ ওয়াক্তে সবাই সাহারি খেয়ে ফজর পড়ে ঘুমায় গেছে, কিন্তু মা ঘুমান না, বাবাও ঘুমান না। দরজা খুলে বাইরের দিকে তাকায় আছেন, বিদেশ থেকে সন্তান আসবেন। সকাল 8টা 9টা বেজে গেছে, মনটা ভালো লাগে না। মা সন্তানের বাবাকে ডেকে বলেন, স্বামী একটু ফোন দেন, এখনো কেন আসে না, আমার মনটা ভালো লাগে না। সন্তানের বাবা ডেকে বলে, আফসোস করিও না, চিন্তা করিও না, ঈদ আর মাত্র 1-2 দিন বাকি। রাস্তাঘাটে যানজট থাকতে পারে, টোলের মধ্যে যানজট থাকতে পারে। মা মায়ের কাছে চলে গেছেন, সন্তানের বাবা উঠানের মধ্যে পায়চারি করেন আর তারও চিন্তায় মাথা ভারী হয়ে যাচ্ছে। সকাল 10টা 11টা বেজে গেছে, আর ভালো লাগে না। হঠাৎ করে দেখে সন্তানের ফোনে মোবাইলের ডিসপ্লে আলো জ্বলে উঠেছে। বড় আনন্দের সঙ্গে ফোনটা রিসিভ করে সালাম দিয়া বলে, বাবা তোমার এত দেরি কেন, কোথায় আটকে আছো বলো। ওপার থেকে সালামের জবাব দিয়া বলে, আমি আপনার সন্তান না। আপনি কি মোবাইলওয়ালার বাবা? বলে হ্যাঁ। ও মোবাইলওয়ালার বাবা, আপনার যেই সন্তান যেই মাইক্রো নিয়ে এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছিল, ওই মাইক্রো দাউদকান্দি পৌঁছার আগে, সোনারগাঁর আগে ট্রাক বা বাসের মুখোমুখি সংঘর্ষে রাস্তার পাশে পড়ে গেছে। এখানে আরো 2-4 জন যাত্রী, ড্রাইভার, কেউ বেঁচে নাই, 1-2 জন বেঁচে আছে। সাদা কাপড় দিয়ে রাস্তার পাশে ফালায়া রাখা হইছে। আমি মোবাইলটা রাস্তার মধ্যে পাই, আপনাকে ফোন দিলাম, তাড়াতাড়ি আসেন। সন্তানের বাবা পাগল হয়ে দৌড় দিছে। মা সন্তানদের ডেকে বলে, এই তাড়াতাড়ি বিছানায় নতুন চাদর বিছা, নতুন বালিশের কাবার লাগাও। তোর বাবা দৌড় দিছে মানে সন্তান মনে হয় কাছাকাছি চলে আসছে। গরম পানি বসা, দূর থেকে জার্নি করে আসবে, ওর গরম পানি দিয়ে গোসল করলে ভালো লাগবে। ভাই বোনেরা ফুলের তোড়া নিয়া, ফুলের মালা নিয়া, লাল গালিচা বিছায় অপেক্ষা করতেছে ভাইয়ে। বাবা অ্যাক্সিডেন্ট স্পটে গিয়ে দেখে অনেকগুলো লাশ সাদা কাপড় দিয়া ঢাকা।
একটার পর একটা মাথার উপর থেকে কাপড় উঠান আর কৌতূহল, হঠাৎ তাকায় দেখেন কলিজার টুকরা সন্তান লাশের মিছিলে সামিল হয়ে গেছে। হাতের মধ্যে বাজারের ব্যাগ এখনো শক্ত করে ধরা। বাবা কাঁদে আর বলে, সন্তান বাজার তো ঠিকই নিয়ে আইলি, তুই কেন ফিরলি না রে বাবা? এ বাবা বল, তোর মাকে কি জবাব দেব? বাবা তুই যেদিন বাড়ি থেকে বিদায় নিয়ে বিদেশের উদ্দেশ্যে রওনা হয়ে গেলি, তোর বাবা তোর মা পেছনে পেছনে বাড়ির দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া যতক্ষণ তোকে চোখের পাওয়ারে দেখা গেছে ততক্ষণ তোর মা তোর পথের দিকে তাকাইয়া রইছে। ওরে বাবা, তোকে আমি বিমানবন্দরে পৌঁছে যখন বাড়ি ফিরিলাম, তখন এসে দেখি দরজায় তোর মা দাঁড়ানো, দুই গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, থামে না। তোর মাকে নিয়ে ঘরে গেলাম, বিবি কেঁদে কেটেলাম নাই, সন্তান নিরাপদেই থাকবে। বাবার ওই যে তুই বাড়ি থেকে গেলি, তোর মা এখন আর খায় না, ঘুমায় না। বাড়িতে কত মেহমান আসে, ভালো ভালো খাবার পাকাইয়া মজাদার পিঠা বানাইয়া সবাইকে ভাগ করে দেয়, তোর মা মুখে দেয় না। ওরে বাবা, 3 বছরে 6টা ঈদ তুই বাড়ি আসিস নাই, সবার জন্য কত নতুন কাপড় কিনে দিলাম, তোর মায়ের জন্যও নতুন শাড়ি কিনলাম, গহনাও কিনে দিলাম। আমি তোর ভাইদের নিয়ে ঈদগায় গেলাম, ঈদের নামাজ পড়ে বাসায় এসে দেখি তোর মায়ের শাড়ি আর গহনা খাটের উপরে পড়ে আছে। আমি বাজারে খাটায় গেলাম, পেছনের রুমে গেলাম, দোতলায় গেলাম, তোর মা কোথাও নাই। কিচেন ঘরে গিয়া দেখি তোর মা ওই নাস্তা পাকাইতেছে মেহমানদের জন্য, আর 2 চক্ষু বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমি গিয়া বললাম, ও বিবি, এই আনন্দের দিনে কেন কাঁদো? তোর মা আমাকে জড়া দেয়, বলে, স্বামী আমার সন্তান বিদেশের মধ্যে আছে, আজকেও ফোন দিলাম। আমার সন্তান বলে, মা আমি ঈদের আনন্দ করছি, গতকাল ঈদ গেছে। আসলে না, ও যদি ঈদের আনন্দ করত তাহলে আমি বুঝতাম। ও যখন ফোনে কথা বলছে তখনই হাতুড়ি পিটানের আওয়াজ পাইছি আমি। ও আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাকে বলতেছে ঈদের আনন্দ করছে। আমার সন্তানকে দূরে রেখে আমি আনন্দ করতে পারবো না। ওরে সন্তান, তোর মা তোকে পাঠাইয়া মাঝে মাঝে আমি দেখছি আমার পাশে তোর মা নাই। এই গভীর রাতে তোর মা কই যাইতে পারে? খুঁজতে গিয়া দেখি তোর মা দরজা খুলে তোর পথের দিকে তাকায় তাকায় কাঁদে। কত রাত তোর জন্য নামাজ পড়তে 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 নির্ঘুম রাত্রটা কাটাইয়া দিছে। কত রাত তোর জন্য দোয়া করতে করতে নির্ঘুম রাত্রটা কাটাইয়া দিছে। বাবা আজকেও সারা রাত ঘুমায় নাই, পিঠা বানাইছে, তুই যা যা পছন্দ করিস। এখন আমি কি জবাব দেব বল? মৃত সন্তানকে লাশ অ্যাম্বুলেন্সের মধ্যে উঠায় বাড়িতে রওনা দিছে। মা দেরি থেকে একটু দরজায় বের হইয়া বলে, দেখি কেন আসে না। তাকায় দেখে একটা গাড়ি আসতেছে। মায়ের সে কি আনন্দ, দৌড়াইয়া ঘরের মধ্যে গেছে, তোরা তাড়াতাড়ি আয়, তোর ভাইয়া গাড়ি নিয়ে চলে আসছে। ফুলের মালা রেডি কর, ফুলের তোরা রেডি কর। কিন্তু দরজা দিয়া যখন হুইসেল দিয়া ঢুকতেছে, সন্তানের মা একটা চিৎকার দিয়া বাইরে লাফায়া পড়ে, কপাল কার পুরল। এই মরণের গাড়ি আমার বাড়ি কেন? দরজা খুলে দেখে কলিজার টুকরা সন্তান আর দুনিয়ার মধ্যে নাই। মা টানে আর বলে, আয় বাবা আয়, এটা তোর শোয়ার জায়গা না, নতুন চাদর ভিজাইছি,
বাবারে তুই একবার আমাকে মা বলে ডাক দে, বড় ক্ষুধা রইছে আমার। ভাই ডেকে ডেকে বলে, ভাই রে তোমার টাকা দিয়ে আমি লেখাপড়া করলাম। বোন বলে, ভাই তোমার টাকা দিয়া বিবাহ হয়েছে আমার, কত আশা নিয়ে তোমার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়ায় আছি। আজকে যে আমরা গরম পানি দিলাম, এটাই তোমার শেষ গোসল হবে বুঝি নাই। ও যুবক, কোন দিন জেনে দুনিয়া ছেড়ে চলে যাই পরদানের মা বোনেরা। এই দুনিয়ায় একদম অস্থায়ী, দুনিয়া অস্থায়ী। মনের বিরুদ্ধে, মনের খাহেসাতের বিরুদ্ধে দাঁড়ায় যাও। মন চায় গুনাহ করতে করব না, মন চায় মিথ্যা বলতে বলবো না, মন চায় জেনা করতে করব না, মন চায় গান শুনতে শুনবো না, এক কথায় মন চায় অপরাধ করতে গুনাহ করতে করব না। আল্লাহ বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। হে পরহেজগার, তোর জন্য আমি আল্লাহ জান্নাত ঠিকানা বানায়া দিলাম। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। মুখতাসার দোয়া করব, ওঠেন কেন? মুখতাসার দোয়া হবে, উঠেন না। সবাই পকেটে হাত দেন, মাদ্রাসার জন্য কিছু যে যা পারেন নগদ দান করেন। কই লোকজন নেমে যান, দ্রুত দ্রুত করেন, দ্রুত করেন।